আজ আমি তোমাদের সাথে এই টপার ডল কেকের ডিজাইনটা শেয়ার করব। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের, সেই জন্য আমি এখানে বেসটা নিয়েছি, একটা স্পঞ্জ নিয়েছি, তার উপর ক্রাম কোটিং করে নিয়ে ক্রাশ দিয়ে দিয়েছি। স্ট্রবেরি ফ্লেভার যেহেতু, স্ট্রবেরি ক্রাশ না দিলে তো আর ভালো লাগে না, টেস্টটাও অত সুন্দর আসে না। এরপর আমি সেকেন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটা দিয়ে নিলাম, তারপরে ক্রিম দিয়েছি, ক্রিম দিয়ে স্মুথনিং করে আবার ক্রাশ দিয়ে দিলাম, যাতে কেকটা আরও বেশি টেস্টি লাগে। আর আমার কেকের বিশেষত্ব হচ্ছে আমি প্রতিটা লেয়ারেই ক্রাশ ইউজ করি, আর এগুলো দিলে আরও বেশি সুন্দর লাগে। এর ওপরেও আমি কিছুটা ক্রাশ দিয়ে নেব যাতে আরও বেশি টেস্টি লাগে। তারপর সুগার সিরাম ইউজ করে এর ওপরে ক্রিম দিয়ে ভালোভাবে আইসিং করে নেব। ভালোভাবে আইসিং করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজারে দিয়ে ফ্রিজ করে নেব, যাতে পরবর্তীতে আমার ক্রিম কোটিং করতে বেশি অসুবিধা না হয়। দেখো, আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে স্মুথনিং করে নিচ্ছি এবং ফিনিশিং করার চেষ্টা করছি। যথাসম্ভব আমি ভালোভাবে আইসিং করার চেষ্টা করেছি এবং ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি। ভালোভাবে ফিনিশিং দেওয়া হয়ে গেলে আমি এর উপরে একটা টপার বসিয়ে দেব। সেটা ছিল ডল টপার। সেটা আমি ভালোভাবে কেটে নিয়েছি। আর এখানে আমার আইসিংটা খুব একটা ভালো হচ্ছিল না, কারণ আমার ক্রিমটা ওভার বিট করা হয়ে গেছিলো। এবার আমি এই ডলটার ড্রেসটা করে নেব একটা নোজেলের সাহায্যে। আর তোমরা যদি চাও খুব সুন্দরীভাবে এই নোজেল দিয়ে একটা ড্রেস ডেকোরেশন করতে পারো। আর কাস্টমার যে ফটোটা দিয়েছিল তাতে এমনই ড্রেস ছিল বলে আমি আর নিজে থেকে কিছু করিনি, এই ড্রেসটাই করার চেষ্টা করেছি। এই পুতুলের যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা একদম পিঙ্ক কালারের ছিল, যেটা খুব সুন্দর লাগছিল, বার্থডে গার্লের ড্রেসের সাথে একদম ম্যাচিং। এরপর আমি এই ড্রেসের যে ফিতেটা ছিল সেটা করে দিলাম। কেকটা প্রথমত মনে হচ্ছিল না অতটা ভালো লাগবে, কিন্তু ডেকোরেশন করার পর খুবই সুন্দর লাগছিল। এবার আমি বেসে চারপাশ দিয়ে নোজেলের সাহায্যে একটা ডিজাইন করে নেব, যেটা আরও সুন্দর লাগবে। দেখো, আমার বেসটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওপরের দিকে একটা ডিজাইন করব। ভেবেছিলাম যে সিম্পল একটা ডিজাইন করব, সেই জন্য এই নোজেলের সাহায্যেই আমি এই ডেকোরেশনটা করলাম। করা হয়ে গেলে দেখছি ভালো লাগছে, কিন্তু খুব যে সুন্দর লাগছে তেমনটি নয়। সেহেতু আমি এখানে একটা 2D নোজেল দিয়ে কয়েকটা ফুল করে দিলাম, যেটা আরও সুন্দর লাগছে দেখতে। কাস্টমারের তো ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল। আর এই যে ফুলগুলো, তার মাঝে আমি কয়েকটা হোয়াইট ক্রিম দিয়ে ডট দিয়ে দিলাম। অন্য সময় আমি স্প্রিঙ্কেল ইউজ করি, কিন্তু এখানে স্প্রিঙ্কেল না দিয়েই আমি এই ডিজাইনটা করলাম, দেখলাম খুবই ভালো লাগছে। দেখো, আমার কেকের ডিজাইন রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।